আজকে আমি আবুল মনসুর আহমেদকে নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, আবুল মনসুর আহমদ ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ধানীখোলা গ্রামে 1898 সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে সাহিত্যিক, সাংবাদিক, আইনজীবী ও রাজনীতিবিদ। নাসিরাবাদ মৃত্যুঞ্জয় বিদ্যালয় থেকে 1917 সালে তিনি ম্যাট্রিক পাশ করেন এবং পরবর্তীতে ঢাকা জগন্নাথ কলেজ থেকে আইএ 1919 সালে সে পাশ করেন। এরপরে ঢাকা কলেজ থেকে বিএ 1921 সালে পাশ করেন এবং পরবর্তীতে কলকাতার রিপন ল কলেজ থেকে এলএলবি পাশ করেন। তিনি খেলাফত ও অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেন। 1923 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস পরিচালিত স্বরাজ দলের অন্যতম কর্মী। এরপরে 1954 সালে যুক্তফ্রন্টের 21 দফার অন্যতম কারিগর। যুক্তফ্রন্ট মন্ত্রিসভার স্বাস্থ্যমন্ত্রী। 1956 সালে আতাউর রহমান খানের মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রী ও 1956 থেকে 1957 সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বাণিজ্য ও শিল্পমন্ত্রী ছিলেন। এরপরে আমরা দেখি যে তিনি আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং সহসভাপতি 1953 থেকে 58 ছিলেন। পরবর্তীতে বিদ্রোহাত্মক রচনার জন্য তিনি বিখ্যাত হন এবং পরিশেষে আমরা দেখতে পাই 1979 সালে 18 মার্চ তিনি ঢাকায় মারা যান। তার উপন্যাসগুলো হচ্ছে সত্য মিথ্যা উপন্যাসটি, জোহান বোজার এর দ্য পাওয়ার অফ এ লাই গ্রন্থের বাংলা রূপান্তর। এর পরবর্তী উপন্যাস হচ্ছে তার জীবন ক্ষুধা। 1955 সালে এটি রচিত হয়। পাকিস্তান আন্দোলন বিশেষত দেশ বিভাগের পটভূমিতে রচিত। হালিম চরিত্রকে কেন্দ্র করে উপন্যাসের কাহিনী আবর্তিত। এই উপন্যাসে 20 শতকের 50-এর দশকের শিক্ষিত বাঙালি মুসলমান মধ্যবিত্তের আত্মপ্রতিষ্ঠার সংগ্রাম ও লালিত আদর্শের সঙ্গে বাস্তবতার দ্বন্দ্বের কথা বর্ণিত হয়েছে। এ ভাষায় রয়েছে আঞ্চলিকতার প্রাধান্য। আবে হায়াত 1968 সালে এর ইংরেজি নাম লেখা হয়েছে ফাউন্টেন অফ লাইফ। কেন্দ্রীয় চরিত্র হামিদ। তার গল্পগ্রন্থগুলো হচ্ছে আয়না, প্রথম ব্যঙ্গ গল্পের সংকলন। এ গ্রন্থের ভূমিকায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখেন, এমনই আয়নায় শুধু মানুষের বাড়ির প্রতিচ্ছবি দেখা যায়, কিন্তু আমার বন্ধু শিল্পী আবুল মনসুর যে আয়না তৈরি করেছেন তাতে মানুষের অন্তরের রূপ ধরা পড়েছে। এর 7টি গল্পই ব্যঙ্গ রসাত্মক। গল্পগুলো হলো হোর ক্যাবলা, গো দেওতা কা দেশ, নায়েবে নবী, লিডারে কম, মুজাহেদিন, বিদ্রোহী সংঘ ও ধর্মরাজ্য। গ্রন্থটি উৎসর্গ করা হয় আবুল কালাম শামসুদ্দিনকে। ফুড কনফারেন্স 1944 সালে আলোচ্য গ্রন্থে 1350 সালের 50-এর মনন্তর দুর্ভিক্ষের বাস্তব করুণ চিত্র বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আকার সৃষ্টি করেছেন। এতে মোট 9টি গল্প রয়েছে। ফুড কনফারেন্স, সায়েন্টিফিক বিজনেস, এআইসিসি, লঙ্গরখানা, রিলিফ ওয়ার্ক, গ্রো মোর ফুড, মিছিল, জমিদারি উচ্ছেদ, সমাজসেবা, ইউনিভার্সিটি। তার প্রবন্ধ গ্রন্থগুলো হচ্ছে পাক বাংলার কালচার, বেশি দামে কেনা, কম দামে বেচা আমাদের স্বাধীনতা। তার রাজনীতি বিষয়ক গ্রন্থগুলো হচ্ছে আমার দেখা রাজনীতির 50 বছর। এটা প্রকাশিত হয় 1968 সালে। পরবর্তীতে আমরা দেখি তার শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু, এটা তার দ্বিতীয় রাজনীতি বিষয়ক গ্রন্থ। 1973 সালে এটি প্রকাশিত হয়।
তার আত্মজীবনী হচ্ছে আত্মকথা, 1978 সালে জীবদ্দশায় প্রকাশিত সর্বশেষ গ্রন্থ। এরপর আমরা দেখি তার শিশু সাহিত্যগুলো। মুসলমানি কথা, 1924 সালে এটি প্রকাশিত হয়। শিশু কিশোর উপযোগী গল্পগ্রন্থ, ইসলামের নবী পয়গম্বরদের কাহিনী। ছোটদের কাসাসুল আম্বিয়া, 1950 সালে এটি প্রকাশিত হয়। গালিভারের সফরনামা, 1959 সালে। এরপরে আমরা দেখি তার সম্পাদিত পত্রিকাগুলো। সুলতান এটি সহকারী সম্পাদক ছিলেন। মুহাম্মদী পত্রিকা সহকারী সম্পাদক। এরপরে আমরা দেখি তার দৈনিক কৃষক। এরপরে আসে দৈনিক ইত্তেফাক। এরপরে দেখি দি মুসলমান পত্রিকা। এখন আমরা দেখি যে তার বিখ্যাত উক্তিগুলো কি। বিদেশি ভাষা শিখিব মাতৃভাষায়, শিক্ষিত হইবার পর আগে নয়। এরপরে তার উক্তিটা হচ্ছে, শিক্ষার স্ট্যান্ডার্ড মানে জ্ঞানের স্ট্যান্ডার্ড, মিডিয়ামের স্ট্যান্ডার্ড নয়। তিনি পুরস্কার পান 1960 সালে ছোট গল্পে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। জেনে রাখা ভালো যে তিনি ইংরেজি দৈনিক ডেইলি স্টার এর সম্পাদক মাহফুজ আনামের পিতা, এ গোল্ডেন এইজ এর লেখিকা তাহমিনা আনামের দাদা হন। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি কবি আবুল মনসুর আহমদকে নিয়ে আলোচনা করছি এবং এর পরবর্তীতে আমি অন্য আরেকজন কবি নিয়ে আলোচনা করব। তো এই পর্যন্ত আজকে আমার আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ।